কাশ্মীর হত্যাকাণ্ডের পর কয়েক দফা চড়েছে পাকিস্তান ভারত উত্তেজনার পারদ। কাশ্মীরের বিতর্কিত সীমান্তে টানা তৃতীয় রাত ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। রোববার সরকারি সূত্রে এই তথ্য জানানো হয়। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক বর্তমানে কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। ভারত অভিযোগ করেছে পাকিস্তান সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের সমর্থন দিচ্ছে। গত 22 এপ্রিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের পেহেলগাম এলাকায় এক ভয়াবহ হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হন। এটি গত 25 বছরে ওই অঞ্চলের সবচেয়ে বড় ভয়াবহ হামলা। পাকিস্তান সকল অভিযোগ অস্বীকার করেছে এবং কাশ্মীরের হামলার সঙ্গে কোনো সংযোগ নেই বলে জানিয়েছে। তাদের ভাষ্য, এই হামলার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে এমন মন্তব্য নিরর্থক। ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে, ভারতের যে কোনো প্রক্রিয়ার জবাবে তারা পাল্টা ব্যবস্থা নেবে। ভারতীয় নিরাপত্তা বাহিনী হামলায় জড়িতদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বন্দুকধারীদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক রয়েছেন। ভারতীয় সেনাবাহিনী জানায়, সীমান্ত রেখা বরাবর পাকিস্তানের পক্ষ থেকে উস্কানিমূলক ছোট অস্ত্রের গুলি চালানো হয়। পাল্টা জবাবে ভারতীয় সেনারা উপযুক্ত অস্ত্র দিয়ে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। কাশ্মীর হামলার পরিপ্রেক্ষিতে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, ওয়াঘা সীমান্ত দিয়ে প্রধান স্থলপথ বন্ধ করেছে, কূটনৈতিক সম্পর্ক নিম্নমুখী করেছে এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছে। ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং নিজ পক্ষ থেকেও প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করেছে। জাতিসংঘ দুই পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে, উভয় দেশ যেন অর্থবহ পারস্পরিক সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে এগিয়ে আসে। ভারতীয় পুলিশ ইতোমধ্যে 3 জনের নামে ওয়ারেন্ট জারি করেছে, যাদের মধ্যে 2 জন পাকিস্তানি এবং 1 জন ভারতীয়। এদের সবাইকে পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈয়বা সন্ত্রাসী সংগঠনের সদস্য বলে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার তদন্তভার জাতীয় তদন্ত সংস্থার হাতে তুলে দিয়েছে। এনআইএ প্রত্যক্ষদর্শীদের জেরা করছে, প্রবেশ ও প্রস্থানের রুট বিশ্লেষণ করছে এবং ফরেনসিক নমুনা সংগ্রহ করছে। এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে, ঘটনার পুরো ক্রমপদ্ধতি পুনর্গঠন করতে প্রত্যক্ষদর্শীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার ভারতীয় বাহিনী পহেলগাম হামলার এক সন্দেহভাজন ফারুক আহমেদ তাদওয়ার পরিবারের বাড়ি ধ্বংস করে। কুপওয়ারা জেলায় এই অভিযান চালানো হয়। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর থেকে এখন পর্যন্ত 9টি সন্দেহভাজন জঙ্গিদের বাড়ি বোমা মেরে গুড়িয়ে দেওয়া হয়েছে। কাশ্মীর অঞ্চল 1947 সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে বিভক্ত। অঞ্চলটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে দুই দেশ, তবে উভয়েরই অংশবিশেষ শাসন করে। 1989 সাল থেকে ভারত শাসিত কাশ্মীরে বিদ্রোহীরা স্বাধীনতা অথবা পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার লক্ষ্যে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে। 2019 সালে কাশ্মীরে আত্মঘাতী হামলায় 41 জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছিল, যার ফলে দুই দেশ পূর্ণমাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল।